যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। গরমের পরে শীতকাল আসে, আর শীতকাল মানেই আমরা যেটা জানি যে বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাদের হয়ে থাকে। এর মধ্যে জ্বর সর্দি কাশি তো রয়েছে, তবে এই সবটা নিয়ে আলোচনা করব। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। চিরুনি তল্লাশি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি নন্দিতা। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে গরমের পরে শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু শীত পড়ার সাথে সাথেই জ্বর সর্দি কাশি কিন্তু ঘরে ঘরে। এবার বিষয়টা হচ্ছে যে শীত পড়ার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের মানুষদের এত জ্বর সর্দি কাশি হয় কেন? তা সর্বপ্রথম কারণ হচ্ছে যে সকালবেলায় ঠান্ডা, তারপর সারাদিন আবার বেশ রোদ অর্থাৎ গরম, তারপরে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু আবার জাঁকিয়ে ঠান্ডা নেমে আসছে। এর মাঝে আর একটা কথা বলে রাখি যে এই গরম আর শীতকালের মাঝখানে আর একটা কিন্তু ঋতু থাকে, সেটা হচ্ছে হেমন্ত ঋতু। এই হেমন্তকালে কিন্তু হিমেল হাওয়া শুরু হয়, অর্থাৎ গরমে কিন্তু উত্তরবঙ্গে যথেষ্টই গরম পড়ে, এবং তারপরে যে হেমন্তকালে যে হিমেল হাওয়া, যা কিন্তু হঠাৎ করেই যে আবহাওয়ার তারতম্য, এবং তার জন্যই শরীরেও কিন্তু আমাদের তারতম্য, আবহাওয়ার তারতম্যের সাথে শরীরেও কিন্তু জ্বর সর্দি কাশিটা হয়ে থাকে। তো সেখান থেকেই কিন্তু এই জ্বর সর্দি কাশি লাগে, এবং সেটা কিন্তু মোটামুটি শীত পড়া পর্যন্ত চলে। এবার বিষয় হচ্ছে যে এই শীতকালে দেখবেন একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে খুব গরম যখন থাকে তখন কিন্তু জ্বর সর্দি কাশিটা অত দেখা যায় না। আবার তেমনি যখন খুব ঠান্ডা পড়ে, মানে অর্থাৎ খুব শীত, সেই সময়টা কিন্তু জ্বর সর্দি কাশিটা হয় না। কখন হচ্ছে? যে সময় ওয়েদারের চেঞ্জেস আসছে, অর্থাৎ সকালে ঠান্ডা, তারপরে আবার গরম, আবার সন্ধ্যাবেলায় ঠিক শীত জাঁকিয়ে পড়ছে। এই সারা দিনে ঠান্ডা গরমের মধ্যে কিন্তু আমাদের জ্বর সর্দি কাশিটা লেগে থাকে। এ বিষয়ে আপনাদের আরো জানাবো, তার জন্য প্রথমেই আমরা শুনে নেব ডক্টর শান্তনু দাস কি বলছেন। একটা বড় কারণ হচ্ছে যে ওয়েদারের আনস্টেবিলিটি। এখন ওয়েদার কিন্তু স্টেবল না। সকালে দেখছেন ঠান্ডা, দুপুরে গরম, সন্ধ্যাবেলা থেকে ঠান্ডা, রাতে আরেকটু ঠান্ডা। তো ওয়েদার যখন এই টেম্পারেচারটা আপ ডাউন হয়, তখন আমাদের ভাইরাস ইনফেকশনের প্রবণতা খুব বেড়ে যায়। নর্মালি যে ভাইরাসগুলো আমাদের সবসময় রয়েছে আমাদের চারপাশে, আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলি, নাক বা গলা এসব জায়গায় থাকে, ওরা তখন সবসময় কিন্তু অপরচুনিস্টিক টেম্পারেচার পায় না কাজ করার জন্য। তো এই কারণে এই ওয়েদারটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে তো একটা বড় কারণ যেটা সারা বছরই রয়েছে, সেটা পলিউশন কিন্তু সাংঘাতিকভাবে বাড়ছে। রাস্তাঘাটে আপনি যখন চলতে যাচ্ছেন দেখবেন যে পা ফেলতে গেলে খুব ক্যালকুলেশন করে পা ফেলতে হয়। সব জায়গাতে কেউ না কেউ থুতু ফেলে রেখেছে, কফ ফেলে রেখেছে, যার ভিতরে যা ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু আমি পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছি। এখানে সবসময় করা উচিত যে আইদার আপনি গিলে ফেলুন নিজে, পেটের ভিতরে অ্যাসিড থাকে, অ্যাসিডটা মেরে দেয়, অথবা যদি কোথাও জল থাকে বা কোথাও ড্রেন থাকে সেখানে প্রপারলি ডিসপোজ করা উচিত।
তারপরে মাস্কের ব্যবহার, এগুলো তো আমরা কোভিডের সময় যেটা আমরা করেছিলাম, সচরাচর তো কেউ করি না। এখন কারোর যদি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, তার একটা আইসোলেশন করাটা খুব দরকার। না হলে যখনই কাজে বেরোচ্ছে, একজন থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তো এই যে ইনফেকশন গুলি তখন ছড়িয়ে যাচ্ছে। আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া সব রকমই ইনফেকশন পাচ্ছি। ভাইরাসের সাথে ব্যাকটেরিয়াও আমরা পাচ্ছি, অনেক ব্যাকটেরিয়ার থেকেও কিন্তু ইনফেকশন গুলো হচ্ছে। প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় হচ্ছে সবসময় বলবো যে সাবধানতা। যখন আমরা একটু হালকা ঠান্ডার মধ্যে আমরা অনেক সময় কেয়ার করি না, যে এমনি বেরিয়ে গেলাম, কিন্তু সেই সময় কিন্তু বেশি কেয়ার দরকার। সবসময় গরম জামা কাপড় পরা উচিত, যেটা অনেকে ভুল করে। গরম লাগলেও খুলে রাখলাম, কিন্তু যে কোনো ওয়েদার পরিবর্তনে সবসময় সাবধান হওয়া উচিত, যাতে আমার শরীরে টেম্পারেচারের কোনো ডিফারেন্স না হয়। অল্প কাশি হলেই কিন্তু একটু গরম জলে গার্গেল করা, কফটাকে বের করা, ব্রিদিং এক্সারসাইজ, জোরে জোরে অনেকক্ষণ ধরে শ্বাস নেওয়া, তারপরে ধীরে শ্বাসটা বন্ধ রাখা কিছুক্ষণ, তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়া, এই যে ব্রিদিং এক্সারসাইজ, এই এক্সারসাইজ করা, মাস্ক ইউজ করা। যার কাশি হয়েছে তার তো বেশি করা উচিত, যাতে তার থেকে বাকি পরিবারের বা পরিবেশে আর কারোর না হয়। আর যদি যাদের ঘন ঘন প্রবণতা থাকে, ধরুন সর্দি কাশি প্রতি 2 মাস পর পর হচ্ছে, তাদের জন্য কিন্তু ভ্যাকসিন খুব উপকারী। এই 2 রকম ভ্যাকসিন হয় আমাদের। একটা নিউমোনিয়া ভ্যাকসিন আমরা 5 বছরে একবার দিয়ে থাকি, আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা বছরে একবার দিয়ে থাকি। এবার একটা জিনিস বলে দিচ্ছি, কাদের কিন্তু এই ভ্যাকসিন নেওয়া উচিত। এক হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, 2 নম্বর হচ্ছে যাদের সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা রয়েছে, 3 নম্বর হচ্ছে সমস্ত কিডনির পেশেন্ট যারা ডায়ালিসিস করাচ্ছেন তাদেরকে, 4 নম্বর যারা বিভিন্ন কারণে স্টেরয়েড বা রোগ প্রতিরোধ যে আমাদের ক্ষমতা থাকে, ইমিউনিটি, সেই ইমিউনিটিকে যারা আপনি কমিয়ে দিচ্ছেন ওষুধের দ্বারা, সেটা গিটবাত হতে পারে, লাংসের সমস্যা হতে পারে, পেটের অসুখ হতে পারে, এই ধরনের যারা রয়েছেন, বাড়িতে খুব বয়স্ক মা বাবা রয়েছেন যাদের ঘন ঘন সর্দি কাশিতে তারা আক্রান্ত হচ্ছেন, বাচ্চাদের ক্ষেত্রেও, এবং যারা খুব এক্সপোজড হচ্ছেন, এমন একটা ইনফেকশন, পরিবেশে যাচ্ছেন, ক্রাউডিং এরিয়াতে সবসময় কাজ করছেন, আপনার বারবার বাইরে থেকে ইনফেকশন হতে পারে, যেমন ট্রাফিক পুলিশ একটা আমি এক্সাম্পল দিলাম। তো ইনাদের কিন্তু এই ভ্যাকসিন নিলে কিন্তু আপনি এই রোগ থেকে প্রতিরোধ করতে পারবেন। আর যেখানে সেখানে থুতু না ফেলা, প্রপারলি ডিসপোজ করা। এমন জায়গায় আপনি বাসে করে যাচ্ছেন, রাস্তা দিয়ে হোয়াট থু বলে যে ফেলে দিচ্ছেন, এটা একটা খুব ব্যাড হ্যাবিটস। এইটা কিন্তু খুব খারাপ জিনিস। এই থুতুটা না ফেলে অনেক সময় গিলে নেওয়াটা বরঞ্চ পরিবেশের জন্য অনেক উপকারী, তাতে কোনো ক্ষতি হয় না। পেটের মধ্যে যে অ্যাসিড থাকে তাতে আমাদের জীবাণু কিন্তু মারা যায়। সাবধানতা যেগুলো আমি বললাম, অল্পতেই সঙ্গে সঙ্গে চিকিৎসা করানো, চিকিৎসকের সাথে যোগাযোগ করা, প্রপারলি ওষুধ খাওয়া। কাশির সিরাপ কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। সবচেয়ে ভুল হয় আমাদের কাশির সিরাপে। এমন কিছু কাশির সিরাপ আছে যেটা কিন্তু কফ বসিয়ে দেয়, এবং সেটাই মানুষ ভুল করেও ভুলটাই করে। ভুল করে ঠিক করতে আমি খুব কম দেখেছি মানুষকে। তো কাশির সিরাপ খাওয়ার আগে জেনে নেওয়া উচিত সেই সিরাপটা বসিয়ে দেবে না বের করবে। সবসময় এমন সিরাপ খাওয়া উচিত যেটা কাশি বের করে দেবে। কাশি যখন হচ্ছে, একটু উষ্ণ গরম জল আপনি বারবার যদি খাওয়া যায়, সেটা আপনাকে উপকার দেবে। আর যদি কেউ মনে হয় পরিবেশে আপনি কাজ করতে গেছেন, কোনো কলিগ হয়তো কাশছে, তাকে বলুন যে মাস্ক ইউজ করো অথবা আমার থেকে দূরে থাকো, তার থেকে একটু সেফ ডিস্টেন্স মেনটেন করা। এইগুলি হচ্ছে এর থেকে বাঁচার একমাত্র উপায়। দেখলেন তো ডাক্তারবাবু কি বলছেন? ওয়েদারের আনস্টেবিলিটির জন্যই কিন্তু এই সর্দি কাশি জ্বর হচ্ছে, অর্থাৎ ভাইরাস ইনফেকশন। আমাদের এই সর্দি কাশি জ্বরের সময় কিন্তু আমাদের যে কফ, থুতু এসব যে আমাদের যে থাকে, তা কিন্তু আমরা যত্রতত্র ফেলতে পারবো না। এতে কি হচ্ছে, এই ভাইরাসগুলো পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই ব্যাকটেরিয়াগুলো পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, যার জন্য কি হচ্ছে, একের থেকে অন্যের এই রোগটা ছড়িয়ে পড়তে পারে, সংক্রমণ হতে পারে। সেদিকে কিন্তু আমাদের বিশেষ নজর রাখতে হবে। এবং আরেকটি বিষয়, এই সর্দি কাশি জ্বরের থেকে নিজেদেরকে বাঁচাতে এবং সাথে সাথে নিজের পরিবার, নিজের সমাজকে বাঁচানোর জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। এই মাস্কের ব্যবহার কিন্তু আমরা সব থেকে বেশি শিখেছিলাম করোনার সময়। করোনা ভাইরাসের সময় যেভাবে আমরা সতর্কভাবে মাস্ক ব্যবহার করেছি, কিন্তু সেই বিষয়টাই কিন্তু আমাদের আবার নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। এই সর্দি কাশি হলে পারে আমাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। হঠাৎ করে আমাদের কাশি হতে পারে, হঠাৎ করে আমরা হাঁচি দিতে পারি, সেই সময় কিন্তু খুব কমই আছে যে
মুখে হাত দিয়ে এই কাজগুলো করে থাকে, যে জিনিসটা আমাদের শেখার দরকার এবং মাস্ক ব্যবহার করা দরকার। আরেকটি বিষয় যেটা আমরা করোনার সময় শিখেছিলাম, যেমনটি ডাক্তারবাবু বললেন যে আইসোলেশন করতে হবে নিজেদের। আইসোলেশন কথার অর্থ হচ্ছে নিজেদেরকে একটা বদ্ধ ঘরের মধ্যে একা রাখতে হবে, যাতে আমার রোগের সংক্রমণ যেন অন্যের মধ্যে ছড়িয়ে না পড়ে। এইভাবেই তো আমরা আস্তে আস্তে নিজেদেরকেও রক্ষা করতে পারবো, নিজের পরিবারকেও রক্ষা করতে পারবো, নিজের সমাজকেও রক্ষা করতে পারবো, সমাজ বান্ধব হয়ে উঠতে হবে। এবারে আপনাদের শোনাবো আরেকজন চিকিৎসকের বক্তব্য। কি বলছেন তিনি এই সর্দি কাশি জ্বর নিয়ে, কিভাবে এর থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো, কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো। সো এই উইন্টার সময়তে ফার্স্ট মোস্ট কমন ভাইরাস যেটা ঢুকে সেটা হচ্ছে নন স্পেসিফিক রাইনো ভাইরাস বলি আমরা। সো এটা তো প্রায় 3 থেকে 4 দিন আপনার জ্বর থাকতে পারে। এটা খুবই কমন। বয়স্ক মানুষকে আর একটু দুর্বল বেশি থাকতে পারে। বয়স্ক মানুষকে 1 দিন 2 দিনের মধ্যে জ্বর সর্দি কাশি লেগে বেরিয়ে যেতে পারে এটা। আর সেকেন্ড কিছু জিনিসগুলো আছে, সেটা হচ্ছে এখন মসকিটো যে প্রচুর হয়ে গেছে, আর এখন একটি ইনসেক্টের সিজনও চলছে। সো এই কারণে আমাদের ডেঙ্গু আর স্কাব টাইফিস এই 2 রকম জ্বরটা প্রচন্ড বেশি লেভেলে আমরা দেখছি। পার্টিকুলারলি স্কাব টাইফিস যে জ্বর আছে, স্কাব টাইফিস একটা প্রকার বাইরে থেকে তৈরি হয়, গ্রামের সাইডে বেশি হয়। সো এই ধরনের পেশেন্ট গুলো তো প্রচন্ড দুর্বল, লিভার ফেলিয়ার, কিডনি ফেলিয়ার, এই ধরনের কমপ্লিকেশন এই সমস্ত কিছু হতে পারে। এদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। সো 3টা রিজন এখন চলছে যেটা রায়গঞ্জের মধ্যে। 1 নম্বর হচ্ছে একটা কমন ভাইরাল ফিভার চলছে, 2 নম্বর স্কাব টাইফাস, 3 নম্বর হচ্ছে ডেঙ্গু। এই 3টা এখন চলছে। এই যে এই কোশ্চেনে আগেও বললাম, এখন 3 রকম জিনিস চলছে, যেটা হচ্ছে কমন ভাইরাল ফিভার যেটা সিজনাল জন্য চলে, আর মসকিটোর মধ্যে তৈরি হয় যেটা ডেঙ্গু, আর পোকা কামড়ানো একটা স্পেসিফিক ইনসেক্টের জন্য তৈরি হয় যেটা স্কাব টাইফাস। প্রতিকারের উপায় কি? সো এই সিজনে প্রায় 2 থেকে 3 দিন, ফার্স্ট 2 to 3 ডেজ মধ্যে জ্বর আসছে মানে ওটার মধ্যে বেশি চিন্তা করতে লাগবে না। বেশিরভাগ 2 দিন থেকে 3 দিনের মেডিকেশন, বেশি স্পেসিফিক কোনো অ্যান্টিবায়োটিক এটা ওটা কোনো দরকার পড়ে না। এমনি স্টিম ইনহেলেশন আর হাইড্রেশন, ভালো জল খাবার এরকম করলেই ঠিক হয়ে যেতে পারে। যাদের 3 দিন থেকে 5 দিন 6 দিন অব্দি জ্বর থাকছে ওদেরকে অবশ্যই ব্লাড টেস্টের দরকার আছে। যাদের 5 দিন উপরেও চলতে থাকছে মানে তো ওদেরকে অবশ্যই অ্যাডমিশনের দরকার পড়তে পারে, যেখানে আমাদের সম্পূর্ণ টেস্ট করতে হবে কি ধরনের। পার্টিকুলারলি যাদের জ্বর কেটে গেছে কিন্তু প্রচন্ড দুর্বল থাকছে ওদেরকে অবশ্যই ডেঙ্গু টেস্টিং করতে হবে, বিকজ ডেঙ্গু 2টো ফেসে হয়। 1 নম্বর ফেসে হচ্ছে জ্বর হয়, 2 নম্বর ফেসে হচ্ছে আমাদের মোস্ট খুবই কমপ্লিকেশন যেটা হয় প্লেটলেট কমতে থাকে। প্লেটলেট কমার অবস্থাতে বেশিরভাগ সময় জ্বর থাকে না। সো জ্বর কেটে গেছে দেখে দুর্বল শুধু আছে আমাদেরকে বাড়িতে থাকলে এই প্লেটলেট আরো কমে যেতে পারে, ওই পেশেন্টরা প্রচন্ড সিরিয়াস হয়ে যেতে পারে। যেমন রক্ত ব্লিডিং কমপ্লিকেশনে পেশেন্ট মৃত্যু হতে পারে। এল্ডারলি পপুলেশন খুব সাবধানে থাকতে হবে। জ্বর 3 দিন 4 দিন চলছে, 4 নম্বর 5 নম্বর দিন থেকে আমার প্রচন্ড দুর্বল মানে তো অবশ্যই ডেঙ্গু টেস্টিং এর ব্যাপার আছে। আর স্কাব টাইফাস ক্ষেত্রেও খুব সাবধানে থাকতে হবে। স্কাব টাইফাস চিকিৎসা না দিলে 90% অব দি পেশেন্ট মরে যেতে পারে, কিন্তু মেডিসিন ঠিকভাবে দিলে 95 to 100% পেশেন্ট ঠিক করে দিতে পারে। এই মুহূর্তে ওয়ার্ম ক্লোথস বের করার প্রথমে হচ্ছে ভাইরাল ফিভার থেকে প্রিভেন্ট করা হচ্ছে পাবলিক এরিয়া থেকে সাবধানে থাকা। কোল্ড যতটা কোল্ড জায়গাতে যাচ্ছি যতটা প্রিভেনশন নেওয়া দরকার। বাইরে যাওয়ার সময় ওয়ার্ম মাস্ক পরিষ্কার রাখা এইগুলো করতে হবে। আর মসকিটো সর্দি মানে বাড়ির আশেপাশে জায়গাতে যে কোনো জায়গাতে প্লেইন ওয়াটার থাকছে মানে ফ্রেশ ওয়াটার থেকে যে কোনো জল জমে আছে এটাগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিতে চেষ্টা করবেন। ছোট ছোট জায়গাতে যেগুলো আছে সেটাগুলো ক্লিয়ার করতে চেষ্টা করবেন। আর বারো যদি জলটা বের করতে পারছে না সেরকম থাকলে ও জায়গাগুলো কেরোসিন বা অয়েল কিছু ওখানে কমিউনিটি বেসিসে করতে পারেন, যেখানে মসকিটো ওখানে তৈরি হবে না। আমাদের যে ডেঙ্গু মসকিটো ড্রেনেজ জলে হয় না, ফ্রেশ ওয়াটারে হয়। ফ্রেশ ওয়াটার জায়গাগুলো পরিষ্কার করতে চেষ্টা করবেন। আর স্কাব টাইফাস মধ্যে ওটা খুব গ্রামে যাচ্ছেন পোকা মসকিটো বাইট বা
কোনো ইনসেক্ট বাইট থাকছে মানে তো অবশ্যই নিজেরও একটা অ্যাওয়ারনেস থাকতে হবে আমার এইসব হতে পারে। শুনলেন তো চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা কিন্তু এই জ্বর সর্দি কাশির জন্য কিন্তু আবহাওয়ার পরিবর্তনকেই দায়ী করছেন। যেমনটা জানা গেল যে রাইনো ভাইরাস, এই রাইনো ভাইরাসের জন্য কিন্তু জ্বর সর্দি কাশি হচ্ছে, কিন্তু এটা খুব সামান্য বিষয়। যেমনটা জানা গেল যে ওষুধ খেলেই কিন্তু তা সহজেই নিরাময় হবে। এরপরেও তিনি বললেন যে আরো একটি সমস্যা নিয়ে মানুষরা আসছেন, সেটি হচ্ছে স্ক্রাব টাইফাস। এটা হচ্ছে পোকার কামড়ের থেকে হয়ে থাকে, এতেও কিন্তু জ্বর আসছে। তবে রাইনো ভাইরাসের যে জ্বরটা, সেই জ্বরে কিন্তু 3 দিন জ্বর থাকছে, তারপরে কিন্তু সেই জ্বরটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর থেকে কিছুটা দুর্বলতা থাকতে পারে, কিছুটা খাওয়াতে অনীহা থাকতে পারে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করলেই কিন্তু এই রোগ থেকে নিজেকে সুস্থ করা যাবে। আর স্ক্রাব টাইফাস যেটা থাকছে সেটাতে কিন্তু এটা পোকামাকড়ের কামড় থেকে হচ্ছে, বেশিরভাগ এটা হচ্ছে গ্রামের দিকে লোকজনের। এটা তো জ্বর আসছে, তাই যখন দেখবেন যে 2-3 দিনে জ্বর কমছে না, তখন কিন্তু অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেবেন। জানেন তো আমরা সব থেকে বড় ভুল কোথায় করে থাকি? ধরুন আমাদের জ্বর সর্দি কাশি হচ্ছে, তখন আমরা কি করি? সরাসরি একটা ওষুধের দোকানে যাই এবং সেখানে গিয়ে আমরা সেই অসুখ জানাই এবং সেই কথা অনুযায়ী ওখান থেকে কোনো রকম পরামর্শ দেয়, এই ওষুধ খান বা ওই ওষুধ খান, আমরা খেয়ে ফেলি। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ভুল কাজ আমরা করি। কেননা আমরা জানি না যে আমাদের জ্বর সর্দি কাশি হয়েছে কিসের জন্য। এই যে 2-3 দিন জ্বর সর্দি কাশি হলে পারে, তারপরে যে ডাক্তাররা বলছেন, চিকিৎসকরা বলছেন যে তাদের পরামর্শ নিতে, কেন বলছেন? নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ তো লুকিয়েই রয়েছে। যখনই 2-3 দিনে জ্বর সর্দি কাশি কমছে না, ডাক্তারবাবুরা কিন্তু তখন ব্লাড টেস্ট করতে দিচ্ছেন, এমনটাও কিন্তু চিকিৎসক জানিয়েছেন। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জ্বর সর্দি কাশি নিয়ে সব থেকে কোন জায়গাগুলোতে সব থেকে বেশি ভিড় জমে? হাসপাতাল, নার্সিং হোম এবং মেডিসিন শপ। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি।
রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। তো আসুন এবার শুনে নেব ওষুধের দোকানদাররা কি বলছে। এখন তো শীত পড়ে গেছে, হ্যাঁ, কি ধরনের প্রেসক্রিপশন পাচ্ছে? ওই যে এখন প্রেসক্রিপশন জ্বর সর্দি কাশি বুকে কফ জমা ঠান্ডা লাগা এগুলোই এখন প্রেসক্রিপশন হয় বেশি। না এই টাইমটাতে এখন ওয়েদার চেঞ্জ হয়েছে, তার জন্য এখন এরকমই প্রেসক্রিপশন হয়। আগের দিকে এখন একটু আগে হয়ে গেছে, আগে একটু পরে হতো। প্রতিদিন ভালোই হয়, 6-7টা প্রেসক্রিপশন হয়। বেশিরভাগই শুধু ওই যে ঠান্ডা লাগা বুকে কফ জমা শ্বাসকষ্ট, এই বছরই এটা বেশি দেখা যাচ্ছে আমার। সারাদিনের প্রেসক্রিপশনে পাই মোটামুটি ওই সর্দি কাশি জ্বর গা হাত পা ব্যথা শ্বাসকষ্ট এরকম প্রেসক্রিপশন বেশি পাই। এবার প্রতিবার তো দুর্গাপূজার আগে ভাগে হয়, এবার কিছুটা এর মধ্যেই এই সমস্যাটা বেশি হচ্ছে সবার। সর্দি কাশি জ্বর, যত শীত বাড়ছে সমস্যারও বাড়তেছে। মানুষের সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট বুকে ব্যথা কফ এটাই সমস্যা। এটা ভাইরাল ফিভার, ডাক্তার তো তাই প্রেসক্রিপশন করছে, এটা ভাইরাল ফিভার। 7-10টার মধ্যে প্রেসক্রিপশন পেলে তার মধ্যে 5-7টাই সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একদম লেগেই আছে। আমরা সবটাই শুনলাম, চিকিৎসকরা কি বললেন, ওষুধের দোকানদার কি বললেন। কিন্তু জানেন কি যে আমাদের ঘরে অনেক ধরনেরই উপাদান থাকে, যে উপাদানগুলো ব্যবহার করে আমরা কিন্তু নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি। ছোট থেকে মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি হলুদ, আদা, তুলসী পাতা, গোলমরিচ, এই সব ধরনের উপাদানগুলো কিন্তু এই সর্দি কাশি নিরাময়ে কিন্তু অনেকটাই কাজে লাগে। যেমন ধরুন হলুদে রয়েছে কার্কিউমিন নামে একটি উপাদান। এই উপাদানটা কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি, যা কিন্তু আমাদের কাশি কমায়, গলার শুষ্কতা কমায় এবং গলা ব্যথা থেকে আমাদের রক্ষা করে। এরপরে রয়েছে আদা। আমরা জানি যে আদা কিন্তু বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করে আসা হয়েছে। আদার কিন্তু প্রচুর গুণ। এই আদাতে রয়েছে জিঞ্জারুল এবং সেগাবল নামক দুটি উপাদান, যে দুটি উপাদান আমাদের গলার শুষ্কতা কমায়, আমাদের গলা ব্যথা কমায় এবং এটা কিন্তু বিভিন্ন রকম রোগ প্রতিরোধে সাহায্য করে। এরপরে আরেকটি বিশেষ উপাদান রয়েছে, সেটা হচ্ছে তুলসী পাতা। আপনারা সবাই জানেন, আমি নিজেও একজন মা, ছোটবেলা থেকে মা ঠাকুমারা শিখিয়েছেন যে যখনই বাচ্চার বা শিশুটি সর্দি কাশি হয় তারা বলতেন যে তুলসী পাতার রস খাওয়াতে। কিন্তু তখন অতটা জানতাম না যে তুলসী পাতা কি কারণে কাজে লাগে। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল। এই উপাদানটি কিন্তু কাশি কমাতে এবং জমানো কফ বের করে নিয়ে আসে। এটাও কিন্তু একটি খুব ভালো গুরুত্বপূর্ণ উপাদান, যা কিন্তু আমাদের ঘরেই থাকে, আমাদের বাড়ির উঠানেই থাকে এবং খুব সহজলভ্য জিনিস। এরপরে রয়েছে গোলমরিচও কিন্তু একটি বিশাল গুরুত্বপূর্ণ উপাদান, যার কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শরীরে। এই গোলমরিচ কিন্তু আমরা সর্দি কাশি জ্বর হলে পারে কিন্তু চায়ের মধ্যে আমরা কিন্তু খেয়ে থাকি। এর থেকে কিন্তু আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এবং যেটা থাকে যে ঠান্ডা কাশি উপশমে এটা কিন্তু যথেষ্ট কার্যকর। সব কথার শেষ কথা এটাই যে নিজেকে নিরোগ এবং সুস্থ রাখতে সর্বপ্রথম দরকার সচেতনতা, তারপরে
নিজেকে সুস্থ রাখা যায় ঘরোয়া টোটকা ব্যবহার করে। যদি বেশি বাড়াবাড়ি হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আজকের মতো চিরুনি তল্লাশি এই বিষয় নিয়ে এখানেই এই পর্যন্তই। আবারও নতুন এপিসোড নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।